আসসালামু আলাইকুম। শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে থাকছে খুব সহজেই ভাপা পিঠা তৈরি। আজকের ভাপা পিঠা তৈরি করব সিদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে। পিঠা তৈরি করতে হাত পোড়ার কোনো ভয় থাকবে না আজকের এই পদ্ধতিতে। সিদ্ধ চালের ভাপা পিঠা যারা খেয়েছেন তারা আতপ চালের ভাপা পিঠা কখনো পছন্দ করবেন না। চলুন তাহলে দেখে নিই। প্রথমে সিদ্ধ চালকে আমি নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা। তারপর ভালোভাবে ভেজানো চাল ধুয়ে নিয়ে অল্প ঝরঝরে করে নিয়েছি। অনেকে বলেন যে ব্লেন্ডারে গুঁড়া হতে চায় না। আসল ঘটনা হচ্ছে যে ওয়াট যদি 1000-এর নিচে হয় তাহলে কিন্তু এখানে সিদ্ধ চালটাকে গুঁড়া করতে পারে না, কিন্তু 1000 ওয়াটের থেকে উপরে হলেই আপনার ব্লেন্ডারে খুব সুন্দর গুঁড়া হবে। দেখেন কত সুন্দর গুঁড়া হয়েছে। চালের গুঁড়া নিয়েছি 3 কাপ পরিমাণ, নিয়েছি হাফ কাপ রেগুলার মিল্ক আর 1/4 কাপ পানি। পাউডার মিল্ক পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। আর দিচ্ছি 1/4 চা চামচ লবণ দিয়ে দুধ পানির মিশ্রণে আমি নেড়ে নিচ্ছি। দুধ দেওয়ার কারণে পিঠার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় এবং নরম মোলায়েম হয়, মুখে দিলে মিলিয়ে যায়। এখানে নিয়েছি খেজুরের পাটালি গুড়, আখের গুড় দিতে পারেন, কিন্তু শীত মানে পিঠা খাবার ধুম, আর পিঠা মানে খেজুরের গুড়। খেজুরের গুড়ে পিঠা অনেক অনেক টেস্টি হয়। আরও নিচ্ছি ফ্রেশ নারিকেল। এখানে নারিকেল চিকন করে কুড়ে নিয়েছি। এখন 3 কাপ চালের গুঁড়া নিয়ে দুধ মেশানো পানি অল্প অল্প করে ডোতে মেশাচ্ছি। পানি বেশি দিলে পিঠা শক্ত হবে, কম দিলে পিঠা ভেঙে যাবে। একটু সাবধানে আপনাদেরকে এই জিনিসটা ঠিক করতে হবে। মুঠি বাঁধলে এরকম মুঠি হবে। এবার পানি চালের গুঁড়াতে সেট হওয়ার জন্য আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রাখছি। পনেরো 20 মিনিট পর ফিরে আসছি। পিঠা তৈরিতে পানির মাপটা খুব সাবধানে দিতে হবে। এখন মাখানো চালের গুঁড়া চেলে নিতে হবে, তাহলে পিঠা খুব সুন্দর নরম এবং মসৃণ হবে। এই কাজটা প্লাস্টিকের স্ট্রেনারে ছোট ছোট ফুটো থাকলে করতে পারেন, অথবা এই ধরনের চালনা হলে ভালো হয়। এবার চালনা দিয়ে চেলে নিচ্ছি। পিঠা বানানোর জন্য এই ধরনের অ্যালুমিনিয়ামের হাঁড়ি আমি কিনেছি। এটা সব জায়গায় কিনতে পাবেন। এই পিঠা তৈরি করতে হাত পুড়ে যাবার কোনো ভয় থাকে না। এই হাঁড়িতে কিভাবে করলে হাত পুড়বে না সেটা আপনাদের আজকে দেখাবো। হাঁড়িতে অর্ধেক পানি ভরবো, বেশি ভরলে পিঠাতে বাষ্প লাগবে না। চুলায় পানি ফুটতে দিয়েছি। আমি আজকে এই বাটিগুলো দিয়ে পিঠা বানাবো। এই বাটিগুলো 15 থেকে 20 টাকায় আপনি যে কোনো ক্রোকারিজের দোকানে কিনতে পাবেন ভাপা পিঠার জন্য। এখন বাটিতে চালের তৈরি গুঁড়া দিচ্ছি, অল্প করে নারিকেল গুড় দিচ্ছি, দিয়ে আবারও গুঁড়া দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আলতোভাবে চেপে চেপে দিচ্ছি, বেশি চাপলে পিঠা ভালো হবে না, শক্ত হবে। এখন এরকম হ্যান্ডেল যুক্ত তারের ছাকনা নিচ্ছি। সুতি একটা পাতলা কাপড় পানিতে ভিজিয়ে ঝেড়ে নিচ্ছি। এবার পিঠা আমি কাপড়ের মধ্যে নিয়ে আমি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি। ছাকনাটাকে একটা যে কোনো পাত্রে বসিয়ে নিয়ে এই কাজটা করব। কাপড় দিয়ে পিঠা ঢেকে চুলায় দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে আপনার পিঠা হয়ে যাবে। আমার এখানে 1.5 মিনিট সময় লাগলো পিঠাটা হতে। আর যখন পিঠার ভিতর দিয়ে বাষ্প বেরোবে তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। ছাকনা সহ উঠিয়ে নিচে রেখে দিচ্ছি।
পিঠা সহ কাপড় উঠিয়ে নিয়ে পিঠাটা ঢেলে নিচ্ছি। এইভাবে করলে হাত পোড়ার আর কোনো ভয় থাকবে না। এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিলাম। নতুনদের এই পদ্ধতি ব্যবহার করা অনেক সুবিধাজনক। একটা পিঠা গরম অবস্থায় ভেঙে দেখাচ্ছি, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখেন কত নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কিন্তু আতপ চালের আটার পিঠা এত নরম তুলতুলে হয় না। আমার চ্যানেলে আতপ চালের পিঠা সুন্দরভাবে নরম করে খাওয়ার ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। রাস্তার ধারে বা ভ্রাম্যমাণ ভ্যানে সিদ্ধ চালের ভাপা পিঠাই বিক্রি করে, আর ঘরের দুধ দিয়ে করলে সেটার মজা তো আলাদা। এই পিঠা একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করি ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।